ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল আমি আমার প্রিয় ভোটকর্মী বন্ধুদের জন্য 10টি সত্য মিথ্যা প্রশ্ন নিয়ে এসেছিলাম এবং খুব ভালো লেগেছে। আপনারা অনেকেই এটা অ্যাটেম্প করেছেন এবং বেশ ব্যাপারটা এনজয় করেছেন, এবং যারা এটা মিস করেছেন তাদের জন্য বলছি, দেখুন এই ভিডিওটার এই মুহূর্তে ওপরে একটা সাদা লিঙ্ক দেখতে পাবেন, সেটাতে ক্লিক করলে আপনারা আগের ভিডিওটা এই যে 10টা সত্য মিথ্যার যে প্রশ্ন সেটা আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা দুটো আবদার করেছেন, একটা হচ্ছে যে যারা সঠিক উত্তর দিয়েছেন আপনারা দু একজন কমেন্ট করেছেন যে তাদের যদি একটু নামগুলো ঘোষণা করা হয় বা তাদের উত্তরগুলো দেখানো হয়। পাশাপাশি আপনারা আরও আবদার করেছেন যে এই ধরনের প্রশ্ন আরও নিয়ে আসার জন্য। তো আমি দুটোই চেষ্টা করেছি। যেমন গতকালকে দেখুন তন্ময় কর্মকার বাবু উনি সবকটা সঠিক উত্তর দিয়েছিলেন, এবং আমি বলেছিলাম ফলসগুলো যদি একটু ক্লারিফিকেশন করে দেন সেটা আরও ভালো হয়। পাশাপাশি খৌনিস বেরা মহাশয় উনিও সবকটি সঠিক উত্তর দিয়েছেন, এবং তারপরে অয়ন দে মহাশয় উনিও সবকটা সঠিক উত্তর দিয়েছেন এবং উনি ফলস স্টেটমেন্টগুলোকে ডেসক্রাইব করে দিয়েছেন। দুটো ওনার পেজ রয়েছে, তো খুব ভালো লেগেছে। তো আজকে আমি আপনাদের সকলের জন্য 10টা প্রশ্নই নিয়ে এসেছি, কিন্তু আজকে ট্রু ফলস নিয়ে আসিনি। আজকে এটা হচ্ছে পর্ব 2, ভোটকর্মী বন্ধুদের জন্য প্রশ্নোত্তর পর্ব 2। আজকে আমি 10টা শূন্যস্থান পূরণ নিয়ে এসেছি আপনাদের জন্য, এবং ঠিক একই পদ্ধতি কোশ্চেনের দাগ নম্বর দিয়ে আপনারা শুধু উত্তরটা লিখবেন এবং এটাকে এনজয় করুন। জাস্ট ভালো লাগবে, ব্যাপারটা আর কিছুই নয়। তো চলুন শুরু করা যাক আজকের প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটি দলের এজেন্ট উপস্থিত থাকলে আপনি ড্যাশ এম এ মকপোল শুরু করবেন। অর্থাৎ যদি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের এজেন্ট উপস্থিত থাকে তাহলে আপনি সকাল কটার সময় মকপোল শুরু করবেন। 2 নম্বর প্রশ্ন, নির্বাচনের ড্যাশ ধারা অনুযায়ী একজন ভোটার টেস্ট ভোট দিতে পারেন। দেখুন, রিফিউজ টু ভোট আর টেস্ট ভোট এর ধারা দুটো কিন্তু মুখস্থ রাখতে হবে, বিভিন্ন ফর্মে কাজে লাগে। কাজে এখানে টেস্ট ভোট দেওয়ার জন্য নির্বাচনের কোন ধারা অনুযায়ী তিনি টেস্ট ভোট দিতে পারবেন সেই ধারাটা আপনাদের লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, মার্কড কপিতে হ্যাশ চিহ্ন মানে পরবর্তীতে সেটি ড্যাশ হয়েছে, সেটি কি হয়েছে আপনাদেরকে লিখতে হবে। 4 নম্বর, সিআরসি এটা আমরা জানি ক্লোজ রেজাল্ট ক্লিয়ার, সঠিক ক্রমে পালন না করলে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে ড্যাশ লেখা উঠবে। এটা এক ধরনের এরর। এই এররগুলো সম্পর্কে আমাদের পরিচিতি হতে হবে, পরিচিত থাকতে হবে। তো সেই এররটা কি উঠবে আমাদেরকে লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ সব মিলিয়ে মোট কটা ব্যবহার করা হয়। অর্থাৎ সমস্ত ভোট প্রক্রিয়াতে স্পেশাল অ্যাড্রেস ট্যাগ সব মিলিয়ে মোট ব্যবহার হয় ড্যাশ টি। 6 নম্বরের প্রশ্ন, ফার্স্ট পোলিং অফিসারকে ড্যাশ ফর্মে সই করতে হয়। কোথায় সই করতে হবে ফার্স্ট পোলিং অফিসারকে সেটা আপনারা লিখবেন। 7 নম্বরের প্রশ্ন, এজেন্ট ফর্ম 17C এর প্রাপ্তি স্বীকার করবে ড্যাশ ফর্মে। আমরা যে এজেন্টদেরকে ফর্ম 17C দেবো তারা তার প্রাপ্তি স্বীকার কোথায় করবে সেই ফর্মের নাম এখানে আপনাদের লিখতে হবে। 8 নম্বর, আপনার বুথে যদি মাইক্রো অবজারভার থাকে তাহলে সেই মাইক্রো অবজারভারকে দিয়ে সই করাতে হবে ড্যাশ ফর্মে। অর্থাৎ কোন ফর্মে মাইক্রো অবজারভারকে দিয়ে সই করাতে হবে। 9 নম্বর প্রশ্ন, আপনার বুথের নম্বরটাই হলো ওই বুথের ড্যাশ নম্বর, ভেবে লিখবেন। 10 নম্বর, ডিস্টিংগুইশিং মার্কের ওপরের সংখ্যাটা হলো ড্যাশ ড্যাশ নম্বর। অর্থাৎ ডিস্টিংগুইশিং মার্কের দুটো নাম্বার থাকে, ওপরে একটা নিচে একটা। ওপরের সংখ্যাটা কি নির্দেশ করে সেটা আপনাদেরকে লিখতে হবে। এই 10টা অত্যন্ত সুন্দর প্রশ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবং আমি চাইবো মানে খুব বেশি সংখ্যক আপনারা বন্ধুরা এটা অংশগ্রহণ করুন, পার্টিসিপেট করুন। পাশাপাশি এই ভিডিওগুলো শেয়ার করুন যাতে অনেকেই এগুলো পার্টিসিপেট করতে পারে। এবং আগের ভিডিওটা যারা মিস করেছেন এই ভিডিও শেষেও এখন স্ক্রিনে দেখতে পাবেন, সেই ভিডিওটা প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্ব যেটা ছিল সেই ভিডিওটাই এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন। আপনারা অ্যাটেম্প করুন এবং শেয়ার করুন। ভোট নিয়ে আপডেট এবং সব ধরনের সহযোগিতা করার জন্য আমি আপনাদের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। ভালো থাকুন, ধন্যবাদ।